হ্যালো ফ্রেন্ডস, টেক শেয়ারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি আবারও চিটফান্ড সম্পর্কে। চিটফান্ড কাণ্ড নিয়ে আবারও একটা নতুন আপডেট বেরিয়ে এসেছে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই অ্যালকেমিস্ট তাদের আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। আবারও এই অ্যালকেমিস্ট নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে এসেছে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমি তাদেরকে জানিয়ে রাখি, আমি এই চ্যানেলের মাধ্যমে চিটফান্ডের টাকা ফেরতের বিষয় নিয়ে সমস্ত আপডেট দিয়ে থাকি। সুতরাং আপনারা যদি সবার আগে চিটফান্ডের টাকা ফেরতের আপডেট পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে নিন। কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে চিটফান্ড সম্পর্কে এবং আরও রাজ্যের সরকারি বেসরকারি নিয়োগ প্রকল্প সম্পর্কে আলোচনা করে থাকি, যা সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এখানে অ্যালকেমিস্ট সম্পর্কে আবারও একটা আপডেট বেরিয়ে এসেছে, যেখানে বলা হচ্ছে 684 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ কেডির বিরুদ্ধে। কেডি অর্থাৎ অ্যালকেমিস্টের কর্ণধার, যার বিরুদ্ধে 684 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। চিটফান্ডের নামে বাজার থেকে 684 কোটি টাকা তুলেছেন অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং। বুধবার কলকাতা হাইকোর্টে একটি বিশেষ কমিটির কাছে হলফনামা জমা দিয়েছে সেবি। সেখানে তাদের দাবি, এই টাকা মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সাহায্যে বিদেশে পাচার করেছেন কেডি। অর্থাৎ ফ্রেন্ডস, বুঝতেই পারছেন, সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাগুলোকে, রক্ত জল করা টাকাগুলোকে নিয়ে মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সাহায্য নিয়ে বিদেশে পাচার করছেন এই কেডি। এবং এর বিরুদ্ধে সেবি কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করেছে। সেবি এবং সিবিআই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই রকম সমস্ত চিটফান্ড সংস্থাগুলিকে এবং এই সমস্ত সংস্থার টাকাগুলিকে তদন্ত করে বাজেয়াপ্ত করার। যার মধ্যে ইতিমধ্যেই সেবি অ্যালকেমিস্টের বিরুদ্ধে তদন্ত করে জানতে পেরেছে যে চিটফান্ডের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকাগুলোকে, প্রায় 684 কোটি টাকা বাজার থেকে তুলে মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সাহায্যে বিদেশে পাচার করছেন অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং। সেবি জানিয়েছে, গ্রিসের এক ব্যবসায়ীর সঙ্গে সাইপ্রাসে সম্পত্তি কেনার চুক্তি করেছেন তিনি। অর্থাৎ ফ্রেন্ডস, বুঝতেই পারছেন, সেবি দাবি করছে যে সাধারণ মানুষকে প্রতারিত করে, তাদেরকে মোটা টাকার লোভ দেখিয়ে প্রতারণা করে বাজার থেকে যে 684 কোটি টাকা তুলেছেন কেডি সিং, সেগুলিকে নিয়ে গ্রিসের এক ব্যবসায়ীর সঙ্গে সাইপ্রাসে সম্পত্তি কেনার চুক্তি করছেন। সাধারণ মানুষের আশা স্বপ্ন সব কিছুকে নষ্ট করে দিয়ে তিনি এখন সাইপ্রাসে সম্পত্তি কেনার চুক্তি করছেন। সেবি আরও জানিয়েছে যে আমরা আস্তে আস্তে সমস্ত চিটফান্ড সংস্থাগুলিকে বাজেয়াপ্ত করতে সক্ষম হচ্ছি এবং তারা চেষ্টা করে যাচ্ছে যাতে সকল চিটফান্ড সংস্থার টাকাগুলোকে বাজেয়াপ্ত করে সাধারণ মানুষকে যাতে খুব তাড়াতাড়ি টাকা ফিরিয়ে দেওয়া যায়। সুতরাং একের পর এক নতুন নতুন আপডেট চিটফান্ড নিয়ে বেরিয়ে আসছে, যেগুলো শুনে আমরা একটু হলেও মনকে সান্ত্বনা দিতে পারছি যে হয়তো আমাদের টাকাগুলো আমরা হয়তো ফিরে পাবো। সুতরাং ফ্রেন্ডস, আমাদেরকে আরও একটু ওয়েট করতে হবে। আর তাছাড়া হাইকোর্টের নির্দেশ আছে যেন 2018-এর মধ্যে সমস্ত কোম্পানির টাকাগুলোকে বাজেয়াপ্ত করে 2019-এর শুরু থেকেই যেন সকল আমানতকারীকে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়। সুতরাং ফ্রেন্ডস, তার জন্য আমাদেরকে শুধুমাত্র একটু ওয়েট করতে হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। যখনই এরকম আরও নতুন নতুন চিটফান্ড সম্পর্কে আপডেট আসবে, সবগুলোই আপনাদেরকে তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করব। যদি চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে জানতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এতটাই। যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনটি একটু আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই বিষয়ে জানতে পেরে মনকে সান্ত্বনা দিতে পারে। তো ফ্রেন্ডস, আজকে এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।